সালিশি সভা ডেকে এক কংগ্রেস সমর্থকের কাছ থেকে জোর করে 5.5 বিঘা জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ। একই সঙ্গে অভিযোগ নগদ 33,000 টাকা হাতিয়ে নেওয়ার। অভিযোগের নিশানায় কাকদ্বীপের পাকুড়তলা গ্রামের তৃণমূল নেতৃত্ব। পাকুড়তলার বাসিন্দা কমলকান্তি নস্করের অভিযোগ, গত জুলাই মাসে জোর করে তার কাছ থেকে জমি ও টাকা নিয়ে নেওয়া হয়। এরপর আরও 1.5 বিঘা জমি ও 75,000 টাকা দাবি করা হচ্ছে বলেও তার দাবি। আমি কংগ্রেসই করি, আমি ওদের মতে চলি না। ওরা যেসব দুর্নীতি করছে টিএমসি সে মতে চলি না, এবং ওই যে জমি জায়গাগুলো অন্যায় করে নিয়েছে এটাকে ফিরে পেতে চাই। আর আমার প্রতি যেসব হুমকি দেওয়া হচ্ছে, এখনো আরও জমি দিতে হবে, আরও 75,000 টাকা, এইসব যে হুমকি দেওয়া হচ্ছে এইসব হুমকি থেকে মুক্তি পেতে চাই। টাকা দিতে পারবেন না বলায় তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ কমলের। প্রাণের ভয়ে তিনি এখন ঘর ছাড়া। এ বিষয়ে জেলা শাসক ও এসডিপিওর কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে তার অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। যে অভিযোগটা উনি দলের বিরুদ্ধে করেছেন, যে গ্রামের মানুষ বা আমার দল টিএমসি দল সেখানে সালিশি করে জমি জায়গা লিখিয়ে নিয়েছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা ওটার পারিবারিক ওনাদের সমস্যা আছে। বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন কমলকান্তি নস্করের মেয়ে। বাবার ওপর এরকম যে অত্যাচার হচ্ছে, বাবা সেই অত্যাচারের জন্য বাড়ি ছাড়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এরপরেও যা জোর-জুলুম করছে তো দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এতে হস্তক্ষেপ করুক, এটা আমরা একান্তভাবে চাই। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। জয়দীপ হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।